বাংলাদেশে অনেক বিজনেস ভালো প্রোডাক্ট থাকা সত্ত্বেও তারা গ্রো করতে পারে না, কারণ তারা শুধু প্রোডাক্ট সেল করে, ব্র্যান্ড বিল্ড করে না। ওয়েলকাম টু দিস সিরিজ লোকাল বিজনেস টু স্মার্ট ব্র্যান্ড, এপিসোড নাম্বার 1, প্রোডাক্ট সেলার ভার্সেস স্মার্ট ব্র্যান্ড। আজকে আমরা বুঝবো একজন প্রোডাক্ট সেলার আর একজন স্মার্ট ব্র্যান্ড ওনারের মধ্যে ডিফারেন্স কোথায়। ডিফারেন্স নাম্বার 1, ট্রাস্ট। একজন প্রোডাক্ট সেলার শুধু বলে আমার কাছে এই প্রোডাক্ট আছে, দাম এত টাকা, কিন্তু একজন স্মার্ট ব্র্যান্ড ওনার কাস্টমারকে ট্রাস্ট করার রিজন দেয়, যেমন ক্লিয়ার প্রোডাক্ট ফটো, রিয়েল কাস্টমার রিভিউ, প্রপার ডেলিভারি আপডেট, অনেস্ট রিকমেন্ডেশন আর আফটার সেল সাপোর্ট। কারণ কাস্টমার শুধু প্রোডাক্ট দেখে না, কাস্টমার দেখে এই বিজনেসকে ট্রাস্ট বা বিশ্বাস করা যায় কিনা। ডিফারেন্স নাম্বার 2, এক্সপিরিয়েন্স। প্রোডাক্ট সেলার ভাবে প্রোডাক্ট সেল হলেই কাজ শেষ, কিন্তু স্মার্ট ব্র্যান্ড ভাবে কাস্টমার আমার কাছ থেকে কেনার পরে কেমন এক্সপিরিয়েন্স পেল, আপনি কিভাবে তাকে রিপ্লাই দিলেন, আপনি কিভাবে তাকে প্রোডাক্ট এক্সপ্লেইন করলেন, প্যাকেজিং কেমন ছিল, ডেলিভারি টাইম কেমন ছিল, কাস্টমার কোনো প্রবলেম করলে আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করেন, এই সব কিছু মিলিয়ে ব্র্যান্ড এক্সপিরিয়েন্স তৈরি হয়। ডিফারেন্স নাম্বার 3, রিলেশনশিপ। প্রোডাক্ট সেলার শুধু একবার সেল করতে চায়, কিন্তু স্মার্ট ব্র্যান্ড ওনার লং টাইম রিলেশনশিপ তৈরি করে। কারণ স্মার্ট ব্র্যান্ড জানে একজন হ্যাপি কাস্টমার শুধু একবার কিনে না, সে রিপিটেড অর্ডার করে, রিভিউ দেয়, আরও অন্য মানুষকে রিকমেন্ড করে। তাই মনে রাখবেন, বিজনেস বড় হয় শুধু প্রোডাক্ট দিয়ে না, বিজনেস বড় হয় ট্রাস্ট দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে আর কাস্টমার রিলেশনশিপ দিয়ে। আপনি যদি শুধু প্রোডাক্ট সেল করেন তাহলে কাস্টমার আপনাকে অন্য অনেক সেলারের মধ্যে একজন ভাববে, কিন্তু আপনি যদি ট্রাস্ট, এক্সপিরিয়েন্স আর রিলেশনশিপ বিল্ড করেন তাহলে কাস্টমার আপনাকে একটি স্মার্ট ব্র্যান্ড হিসাবে মনে রাখবে। আর এটাই হলো লোকাল বিজনেস থেকে স্মার্ট ব্র্যান্ড হওয়ার প্রথম স্টেপ। তাহলে আর দেরি কিসের, এখনই আমাকে ফলো করে রাখুন, কারণ এই সিরিজে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে বাংলাদেশের ছোট বিজনেসকে ট্রাস্টেড স্মার্ট ব্র্যান্ড বানানো যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।